মতো বাবার মতো এমন দরদি আর কেউ নাই। যুবক, বাবার কথা মায়ের সিদ্ধান্ত তোমার ভালো লাগে না, ভালো যদিও না লাগে, মদিনার নবী বলে, সরকারে দু আলম নবী বলে, সাইয়্যিদুল মুরসালিন নবী বলে, কোন সন্তান যদি মা এবং বাবার সিদ্ধান্ত মেনে নেয় আল্লাহ তাআলা তার মধ্যে কল্যাণ রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। এর এইটা খোলার মুসলমান নসুন্দির যুবক ভাইরা, আজকে আমি মুসাফির মানুষ, ভালো করে বলে দেই, কানটা খাড়া কইরা শুনো, দিলের কানটা লাগাইয়া শুনো। তোমার বৃদ্ধ বাবার তোমার পরামর্শ ভালো লাগে না, স্ত্রী তোমাকে গুতায় বিভিন্ন পরামর্শ দেয়, না রে না, রক্তের পাওয়ার দেখাইয়া, যৌবনের পাওয়ার দেখাইয়া বৃদ্ধ বাবা এবং মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, বা খারাপ ব্যবহার করিও না। যদি করো দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? এরে যুবক, আল্লাহর নবীজির কাছে জৈনক এক সাহাবী আসছে। এক যুবক নবীজিকে আয়েশা বলে, নবীজি আমার, আমি এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কার খেদমত করব? নবীজি বলে তোমার মায়ের। আবার দ্বিতীয়বার ডেকে বলে, নবীজি আমার, আমি সব থেকে বেশি কার খেদমত করব? নবীজি দ্বিতীয়বার বলে তোমার মার। তৃতীয়বার আবার বলে, নবীজি আমার, এই দুনিয়ার মধ্যে আমি সব থেকে বেশি কার খেদমত করব? নবীজি তৃতীয়বারও বলে তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার আবার বলে, নবীজি আমার, আমি কার খেদমত করে? চতুর্থবার নবীজি বলে তোমার বাবার খেদমত করবা। এ বাবা, কেন নবীজি তিনবার মায়ের কথা বলেছে? আমি 26 নম্বর পারা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বলে মা এমন তিনটা বড় 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 কষ্ট করেছে, এই তিনটা কষ্ট দুনিয়ার কোনো পুরুষ মানুষে করে না, করতে পারবেও না। এই জন্য আল্লাহর নবীজি তিনবার মায়ের খেদমতের কথা বলেছে। বলে 10 মাস 10 দিন একজন মা তার সন্তানকে বহন করেছে পেটের মধ্যে, ঠিক কিনা? আহারে, কত মায়ের কয়েকজন সন্তান থাকে, এই সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে উঠার পর নাস্তা পানি খাওয়াইয়া এক একটার স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠাইয়া সংসারের কাজগুলো করিয়া 10টা 11টা বাজে মা নাস্তা খাইতে বসে, পেটের ভিতর থেকে এমন লাথি মারে, বাজে খাইতে বসেছে আর খাবারটা খাইতে পারে না, ঠিক কিনা? মার খাইতে পারে না। এই যে পেটের মধ্যে সন্তানকে বহন করতেছে, একজন মা যখন সন্তানকে বহন করে, এমন কষ্ট দুনিয়ার কোনো পুরুষ মানুষ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ করতে হবে আমার সাথে। সকলেই জানেন, যুদ্ধের ময়দানে হাজারো হাজার কাফের মুশরিকদের সঙ্গে মাত্র কয়েক শত মুসলমান মিলিয়া যুদ্ধের মধ্যে জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন বাজি রেখে ইমানি পাওয়ারে তারা বিজয় হয়েছে, ঠিক কিনা? এটা সংখ্যার কাছে মুসলমান কোনো কিছু আসে যায় না। মুসলমান যদি একা হয়, হাজারো বাতিল কাফিরের সঙ্গে মোকাবেলা করার জন্য ইমানি পাওয়ার দিয়া প্রস্তুত, ঠিক কিনা? এজন্য আমি আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে বলবো, বাবারা সকলেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসুন, আলেমদের আলোচনা শুনুন। হতে পারে কোনো একটা কথা আপনার মধ্যে ভালো লেগে গেছে, ভালো লাগার পর আমল শুরু হয়ে গেছে। মৃত্যুর পরে এই কথার শোনার কারণে, ভালো লাগার কারণে, আমলের কারণে আল্লাহ তাআলা এর উসিলায় নাজাতের ফয়সালা করতে পারে কি পারে না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শয়তান চলে গেছে, ঠিক কিনা? এই তাকবীর যখন মুমিন মুসলমান বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে, শয়তানের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলে যে আমার বান্দারা যখন এই সুন্দর শব্দগুলো আমার শানে বলে, তো আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির প্রতি খুশি হইয়া তাদের আমল নামে আল্লাহ তাআলা সওয়াব নেক লিপিবদ্ধ করে দেন। বলেন না সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে চারদিক থেকে কত নিয়ামত দান করেছেন, ঠিক কিনা বাবা? কবি তো খুব সুন্দর করে বলে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো। আরে আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আরে সূর্যমণি কোথা থেকে পেল এত আলো। আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়। আরে আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়, আরে আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়। আরে আমগুলো আরে ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আরে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। আল্লাহু আকবার। এই কারিশমা কার? জোরে বলেন কার? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আরো জোরে, আরো জোরে কে? আল্লাহু আকবার। ভালো লাগে শুনতে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শীত কাছে আসবো না ইনশাআল্লাহ, শীত আসবে না ইনশাআল্লাহ। সমস্ত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নাজ নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, ঠিক কিনা বাবা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরাতুল বানী ইসরাঈল থেকে আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, অন্যত্র থেকে আরেকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ আমি পাঠ করেছি। আজকে আমি আলোচনা করব একজন সন্তানের প্রতি, তার বাবা মার প্রতি তার খেদমতের দায়িত্ব আছে না নাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ডেকে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা সমস্ত দুনিয়ার মানুষদেরকে বলে, এরে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহর সঙ্গে শরীক করো না, শিরিক করো না। তোমরা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সঙ্গে শরীক করো না, শিরিক করো না। আমাদের একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, উপাস্য নেই, ঠিক কিনা? আল্লাহ পাক এই নরসিংদী ইটাখোলা এই যে এই গ্রামের এই বাড়ির মানুষদেরকে ডাইকা বলে, বান্দারা ভালো করিয়া শুনো, এ যুবক ভাই কানটা খাড়া কইরা শুনো, এরে আমার বৃদ্ধ বাবা দিলের কানটা লাগাইয়া শুনো, এরে আমার পর্দার অন্তরে আমার আম্মা জানেনা গো কানটা লাগাইয়া শুনো। আল্লাহ তাআলা ডাইকা বলে, বান্দা হেরে আমার ইটা খোলার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ তাআলা ডাইকা বলে, বান্দারা তোমরা আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, কাউকে শরীক করো না। আমি আল্লাহ তোমাদের আল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো মালিক নেই, তোমাদের কোনো মাবুদ নেই, তোমাদের কোনো ইলাহ নেই। আল্লাহ পাকের হুকুমের কথা বলার পর কোনো ব্রেকের ছাড়া, কোনো সেলা ছাড়া, ফাসলা ছাড়া আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত সন্তানদেরকে উদ্দেশ্য কইরা আল্লাহ তাআলা বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হেরে দুনিয়ার সন্তান, তুমি তোমার মায়ের সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো আচরণ করো।
বলে কেমন আচরণ করবা? বলে সন্তান, তুমি তোমার বাবা এবং মাকে যদি বৃদ্ধ অবস্থায় দুইজন থেকে একজন অথবা উভয়জনকে তুমি যদি পাও, তুমি তোমার মা এবং বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। তুমি তোমার মা এবং বাবার সঙ্গে খারাপ ব্যবহারও করিও না। এমন শব্দ তুমি বলো না যাতে তোমার মা এবং তোমার বাবা কষ্ট পায়। তারা যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। শুধু তাই নয়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হেরে দুনিয়ার সন্তান, তুমি তোমার বাবা এবং মায়ের সঙ্গে এমন কোমল আচরণ করো, রহমের চাদর, উত্তম আখলাকের চাদর তুমি আবৃত করে দাও। তুমি তোমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে এমন সুন্দর কোমল আচরণ করো, এমন উত্তম আখলাক তুমি দেখাও যে আখলাক তোমার বাবা এবং তোমার মা, তুমি যখন ছোট ছিলা, ছোট্টবেলায় তোমার মা তোমাকে কত সুন্দরভাবে লালন পালন করছে, কত আরাম করিয়া তোমাকে বুকে নিছে, কত ভালোভাবে তোমাকে মায়া করছে। হেরে সন্তান, রাত্রের 2টার সময় তুমি পায়খানা প্রস্রাব করে দিছো, তোমার মা বিরক্ত হয় নাই, তোমার বাবা বিরক্ত হয় নাই, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে, এরে সন্তান, তোমারাও তোমার মা এবং বাবার সঙ্গে এমন সুন্দর আচরণ করো। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখে, এরে জগতের সন্তান, ভালো কইরা বুঝো, ভালো কইরা বুঝো। তুমি তোমার বাবা এবং মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। বলে তাহলে কেমন আচরণ করবা, কেমন ব্যবহার করবা? তোমার মা এবং তোমার বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর তোমার মা এবং তোমার বাবা যদি ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, প্রয়োজনে তুমি খুশি চিত্তে, তুমি খেদমতের উদ্দেশ্যে তোমার মা এবং বাবাকে ভালোবেসে প্রয়োজনে তুমি তোমার মা এবং বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবা। বলে খুশি হইয়া করবা, কোনো মন খারাপ করা যাবে না। বলে যেমনি ভাবে ছোটবেলায় দুনিয়ার মধ্যে যখন তুমি জন্মগ্রহণ করেছো, জন্মের পরে তুমি তোমার মা সংসারের সমস্ত কাজকর্মগুলো শেষ করিয়া, সব কাজগুলো শেষ করিয়া তোমার মা যখন খানা খাইতে বসছে, এমন সময় তুমি তোমার মায়ের কাছে আইসা পায়খানা প্রস্রাব করে দিছ। শীতের কোন রাতের মধ্যে 1টার সময় 2টার সময় তুমি তোমার মায়ের পেটের মধ্যে, তোমার মায়ের গায়ের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিছ। এত অত্যাচার করার পরেও, এত কষ্ট দেওয়ার পরও তোমার মা যেমনি ভাবে কোনোদিন কষ্ট মনে করে নাই, কোনোদিন নাকটা ছিটকায় নাই, দুর্গন্ধ বলে কিছু মনে হয় নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে নসুন্দির মুসলমান, এরে আমার যুবক ভাই, এরে আমার যুবতী বোন, দিলের কানটা লাগায়া আল্লাহর কোরআনের কথাটা ভালো করে হৃদয়ের মধ্যে গাঁথো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগতের সমস্ত ছেলে সন্তানদেরকে বলতেছে, ছোট্ট সময়ে তোমার মা এবং তোমার বাবা যেভাবে তোমার প্রস্রাব পায়খানা দিনকে দিন, মাসের পর মাস, মাসের পর মাস যেইভাবে পরিষ্কার করেছে, যেমনি ভাবে কোনো ঘৃণা করে নাই, ঠিক তেমনি ভাবে তোমার বাবা এবং মা যখন বৃদ্ধ হয়ে যায়, তখনও তুমি সন্তান খুশি নিয়া আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, বাবা মাকে খুশি করার উদ্দেশ্যে এমন সুন্দরভাবে লালন পালন করার আদেশ কে দিয়েছে? চিৎকার মেরে বলেন, কে দিয়েছে? এরে নসুন্দির মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আরো জোরে বলেন, কে দিয়েছে? এরে আমার যুবক ভাই, আজকে আমরা মায়ের সঙ্গে কেমন আচরণ করি, বাবার সঙ্গে কেমন আচরণ
করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আচরণ করতে বলে দিয়েছে, কিন্তু আজকে আমরা কেমন আচরণ করতেছি। এরে আমার যুবক, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, সে বুঝে মায়ের দরদরা কেমন, বাবার দরদ কেমন, ঠিক কিনা? মাসের পর মাস, দিনের পর দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ করিয়া যখন বাড়িতে যাইয়া ঘরের মধ্যে টাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দরজা খুলিয়া দেয়। এখানে বহু মানুষ আছে যার মা নাই, বহু মানুষ আছে যার বাবা নাই। তারা বুঝে বাবার কেমন দরদ, বাবা কেমন ছিল, আরে মা কেমন ছিল। যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝে। এরে আমার যুবক, নতুন বধূ পাইয়া, নতুন স্ত্রী পাইয়া, টাকাওয়ালা শ্বশুর বাড়ি পাইয়া মাকে বলিও না, ঠিক কিনা? এরে আমার নসুন্দিটা করার যুবক, হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, এই দুনিয়ার মধ্যে যা কিছু করো, যা কিছুই করো না কেন, তুমি যতটাই উমরা করো, যত হজ করো, যতটা তুমি গরু কুরবানি করো, যত রাকাত নফল নামাজি পড়ো না কেন, যত দান সদকাই তুমি করো না কেন, তোমার মা আর তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, তোমার কোনো ইবাদত ওই আসমানে মালিকের কাছে কবুল হবে না, ঠিক কিনা? এজন্য আমি আমার যুবক ভাই, এরে দুনিয়ার সন্তানেরা ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনো, তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। এরে যুবক, এই দুনিয়ার মধ্যে যার মা নাই, সে বুঝে মা কেমন। আরে মা ছোট্ট একটা শব্দ, তার মধ্যে হাজারো হাজারো ভালোবাসা, তার মধ্যে হাজারো হাজারো মায়া। আহা, যার মা নাই সেই বুঝে কত কিছু করে। ঈদের দিন বহু সন্তান ঈদের নামাজ পড়িয়া বাড়ি যায়, বাবা এবং মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়। আবার বহু সন্তান বাড়ি না যায় গুরুস্থান যায়, বলে আমার ঈদ ভালো লাগে না। গত ঈদও আমি আমার মায়ের সাথে ঈদ করেছি, আমি আমার বাবার সঙ্গে ঈদ করেছি, এই দিয়ে আমার মা নাই, আমার বাবা নাই। দুনিয়ার সন্তান ঈদের নামাজ পড়িয়া বাড়ি যায়, মা বইলা ডাকে, বাবা বইলা ডাকে। আমার মা তো বাড়িতে নাই, বাবার দেওয়া পিঠা বাড়ি এখনো আছে। মাই যে পান খাইতো, পানের বাটা ঘরের মধ্যে এখনো আছে। মা যে ঘুমাইতো, মায়ের খাটটা, বাবার খাটটা এখনো আছে। কিন্তু আমার বাবা, আমার মা ঘরে নাই। এরে যুবক, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, তার দুঃখ বুঝার দুনিয়াতে আর কেউ নাই। এজন্য যুবক ভাই, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কইরো না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার কইরো না। যদি মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, যত ইবাদত তুমি করো, তোমার কোনো কবুল হবে না। আল্লাহর রসুলের জবানের একটা ঘটনা বাবা বলি। আরে আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। নবীজির সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, মৃত্যুর শয্যায় বিছানার মধ্যে পড়িয়া গেছে। এমন সময় আলকামার স্ত্রী নবীজির কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামার অবস্থা ভালো না, আমার স্বামী আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এই খবর পাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে আলকামার বাড়ির মধ্যে পাঠাইছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু
বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার, এই চারজন সাহাবীকে আলকামার বাড়ির মধ্যে পাঠাইছে, তোমরা যাও যাও যে দেখো আলকামার কি অবস্থা। এই চারজন সাহাবী আলকামার বাড়ির মধ্যে আসছে। বাবা দিলের কানটা লাগায়া কথাগুলো শুনেন। ওগো আমার আম্মা জানেরা, যুবক ভাইরা, ভালো কইরা শুনো, দিলের কানটা লাগায়া শুনো রে যুবক। এই আলকামার বাড়িতে চারজন সাহাবী নবীজি পাঠাইছে, যায় দেখো আমার আলকামার কি হালত। হযরতে বেলাল হাবশী আলকামার বাড়ির মধ্যে আসিয়া তালকিন দিচ্ছে, কালিমা পড়ার বারবার তালকিন দিচ্ছে আলকামাকে, কিন্তু আলকামা জবানদা কালিমা পড়তে পারে না। বারবার কালিমার তালকিন দেওয়ার পর বেলাল হাবশী দেউর মারিয়া নবীজির কাছে চলিয়া গিয়েছে, যা বলে নবীজি আপনার সাহাবী আলকামাকে বারবার কালিমার তালকিন দিতেছি, কিন্তু আলকামা জবান দিয়ে কালিমা পড়তে পারে না। এই কথা শুনিয়া নবীজি আলকামাকে যে কথা শুনিয়া আল্লাহর রাসূল হযরতে বেলাল হাবশীকে জিজ্ঞাসা করেছে, এরে বেলাল, আলকামার বাড়ির মধ্যে যায়া খবর নাও আলকামার মা এবং বাবা বেঁচে আছে কিনা। আল্লাহর নবী বলে, যদি তার মা এবং বাবা বেঁচে থাকে তাদেরকে আমার সালাম বলবা আর বলবা তারা যেন আমার কাছে আসে, আর যদি তারা আমার কাছে না আসে স্বয়ং আমি নবীজি আলকামার মা এবং বাবার কাছে যাব। এই কথা রাসূলের কাছে শুনিয়া হযরতে বেলাল হাবশী আমার একটা দেউর মারিয়া আলকামার বাড়ির মধ্যে চলে আসছে, যে বলতেছে আলকামার কে আছে। আলকামার স্ত্রী বলতেছে আলকামার বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই, তবে আলকামার মা আছে। হযরতে বেলাল হাবশী যে রাসূলের সালামটা জানাইছে। হযরতে বেলাল হাবশী, এরা আমার এটা খোলার মুসলমান যুবক ভাই, দিলের কানটা লাগায়া কথাগুলো শুনো। হযরতে আলকামার মাকে বেলাল হাবশী আয়েশা রাসূলের সালাম বলে দিয়েছে। তারপর বলতেছে রাসূল আপনাকে বলেছে যেতে, যদি আপনি আল্লাহর রাসূলের দরবারে না যেতে পারেন আলকামার মা, স্বয়ং নবীজি বলেছে আপনার বাড়ির মধ্যে নবীজি আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা ডাকিয়া বলে, আরে যার হাতে আমার প্রাণ ওই আল্লাহর কসম, আমার বাড়ির মধ্যে পেয়ারা নবীজি কষ্ট করে আসতে হবে না। আলকামার মা বয়োবৃদ্ধ মানুষ, লাঠি বড় করিয়া নবীজির দরবারে হাজির হইয়া গেছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আহ্বান করেছেন নবীজি, আমি আপনার কাছে হাজির। যে নবীজি আলকামার মাকে জিজ্ঞাসা করে, আপনি তো আলকামার মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, দুনিয়ার মধ্যে সন্তান আপনার কাছে এতটুকু লালিত পালিত হয়েছে। ওগো আলকামার মা, আপনি একটু আপনার সন্তান আলকামার সম্পর্কে আমার কাছে একটু বলেন, আলকামা কেমন। আলকামার মা ডাইকা বলে, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান আলকামা শত 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 রাকাত নফল নামাজ পড়ে, 2 মুষ্টি বরিয়া, 2 হাত বরিয়া, হাজার হাজার দিনার দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করে, মানব সেবা করে, সামাজিকতা অনেক দিক থেকে আলকামা অনেক দূর আগায়া অনেকবার হজও করেছে, অনেকবার উমরাও করেছে। ওগো নবীজি আমার, তবে আমার সন্তান আলকামা এত ইবাদত আর বন্দিগি করে। ওগো প্যারা নবীজি আমার সন্তান আলকামা এত ইবাদত বন্দিগি করে, তবে আমার সন্তান আলকামা আমার কথা শুনে না।
আমি যে তার মা, আমার মনের মধ্যে কষ্ট দেয়, সে তার বউয়ের কথা শুনে সে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। আমি যে তার মা, প্যারা নবীজি আলকামা আমার কথা শুনে না নবীজি আমার, সেজন্য আমার দিলের মধ্যে কষ্ট, সেজন্য আমার দিলে বড় ব্যথা। আলকামার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমি বিধবা একজন মহিলা, আমার সন্তান আলকামা আমাকে কষ্ট দেয়, আমার কলিজা পুরা গন্ধ আসে, আমার কলিজা পুরা, আমার সন্তান আমার কথা শুনে না নবীজি। ওগো নবীজি, আমার সন্তান আমার কথা শুনে না, শুনে না, শুনে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চারজন সাহাবী, হযরতে বেলাল হাফসি সহ চারজন সাহাবীকে বলে, এরে বেলাল, শুকনো কাঠ তোমরা জমা করো, শুকনো কাঠ জমা করো। শুকনো কাঠ জমা কইরা হযরতে আলকামাকে আগুন ধরায়া ধরায়া দুনিয়ার মধ্যে আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালায়া পুরায়া, জীবিত থাকতে জ্বালাও পুরাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা চিৎকার মেরে বলে, নবীজি আমার, আরে যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বলে এমনও সময় গেছে এই সন্তান পেটের ভিতর থেকে এমন লাথি নবীজি আবার মাঝে মাঝে এমন লাথি মারছে, জিব্বা বার করে দিছি, অজ্ঞান হয়ে পড়ে গেছি। নবীজি আমার, আমি বেঁচে থাকতে বুঝি আমার সামনে এ আবার সন্তানকে আগুনে জ্বালায়। আলকামার মা ডেকে বলে, নবীজি বহু সময় রাত্রের বেলা ঘুমাতে সব কাজকর্ম শেষ করিয়া ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়েছি, নবীজি আমার রাত্র 2টা বাজে 3টা বাজে এমন লাথি মারছে, শুয়েও শান্তি পাই না, বসেও শান্তি পাই না। যখন এটা খোলা নসুন্দির সকল মানুষ ঘুমায়, মা পেটের মধ্যে সন্তান, ঘরের মধ্যে এই মাথা থেকে একবার সেই মাথায় যায়, হাঁটাহাঁটি করে হাঁটাহাঁটি করে বলে, সন্তান গর্ভে ধারণ করেছি, বসেও শান্তি পাই না, শুয়েও শান্তি পাই না, এজন্য হাঁটাহাঁটি করে ডেকে বলে, নবীজি আমার, ওগো নবীজি, আমি মা বেঁচে থাকতে আবার আলকামাকে আবার চোখের সামনে আমি জ্বলন্ত আগুনে পুড়তে দিব না, দিব না, দিব না। নবীজি আপনি বলেন আমার কি করতে হবে? আল্লাহর রাসূল আলকামার মাকে ডেকে বলে, আলকামা এত শত ইবাদত করে, কষ্ট দেওয়ার কারণে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, কবুল হয় নাই, কবুল হয় নাই। ও আলকামার মা, এই অবস্থায় আলকামা যদি মারা যায়, আলকামাকে কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলবে। এজন্য মৃত্যুর পরে নয়, আমি আগেই দুনিয়ার মধ্যে আলকামাকে জ্বালাই দিতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা ডেকে বলে, ও নবীজি, ওই সত্তারার কাছে আমার কসম, যার হাতে আমার প্রাণ, নবীজি আপনি সহ আপনার সাহাবীদেরকে সাক্ষী রেখা আমি হাত আসমানের দিকে উঠায়া ওই মালিকের কাছে প্রার্থনা করি, আমি মা আলকামাকে ক্ষমা করে দিলাম। এই কথা যখন বলেছে, আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করে দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্যারা নবীজি বলে
বলে, এ বেলাল, এবার আলকামার কাছে যাও, এবার আলকামাকে কালিমার তালকিন দাও। বেলাল একটা দেউর মাইরা আলকামার কাছে আসছে, আয়সা বেলালের সামনে বেলালের কাছে কালিমার তালকিন দিতেছে বেলালকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়সা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিতেছে। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরে আমার এটা কলার যুবক ভাই, এরে আমার বৃদ্ধ বাবা, পর্দার অন্তরে আমার আম্মা জানেনা গো, দিলের কানটা লাগাইয়া শুনো। এরে যুবক, ভালো করিয়া শুনো, আলকামা ইবাদত কিন্তু কম করে নাই, হজও করেছে, উমরাও করেছে, মুষ্টি মুষ্টি দিনার দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছে, শত শত দিনার দিরহাম সমাজের মানুষের মাঝে খরচ করেছে। তারপরও ভালো করে শুনো, তারপরে যখন হযরতে বেলাল হাবশী আলকামার কাছে আইসা কালিমা বলল, জবানদা কালিমা আসার পর হযরতে আলকামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পর আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে জানাজার মাঠে আনার পর, কাফন দাফন করার পর সমস্ত উপস্থিত মানুষদেরকে ডাইকা বলতেছে, এরে মানুষ সকল ভালো কইরা কানটা খাড়া কইরা শুনো। এই যে আলকামা অনেক ইবাদত বন্দেগী করেছে, অনেক কিছু করেছে, কিন্তু মৃত্যুর সময় একটা কারণে তার জবান দিয়া কালিমা আসে না। এমত অবস্থায় যদি আলকামা মারা যাইতো, আলকামার ওই জগৎ, কবর জগৎ ভালো হতো না, ভালো হতো না, ভালো হতো না। উপস্থিত সাহাবীরা, উপস্থিত সমস্ত লোকেরা গো, ভালো করে কানটা খাড়া কইরা শুনো। স্বয়ং আমি নবীজি বলে দিলাম, কশিন কালে তোমরা তোমার মা এবং তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, করো না, করো না। যদি করো আল্লাহর আগুনে তোমাদেরকে পুড়তে হবে। এরে দুনিয়ার মানুষ সকল, আল্লাহর নবীজি স্বয়ং বুখারীর বর্ণনা, আল্লাহর নবীজি বলে, যদি কোনো মানুষ তার মা, তার বাবা, বলে মাটা বৃদ্ধ হয়ে গেছে, বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, বলে দেখতে ভালো লাগে না, চামড়াগুলো বটিয়া বটিয়া গেছে, বলে কোনো সন্তান নেক নজর লইয়া তার মা এবং বাবার চেহারার দিকে তাকাইলো, আর মদিনার নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কবুল উমরা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার সন্তানেরা ভালো কইরা বুঝিয়া শুনিয়া লও, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। আল্লাহর নবীজি বলে, কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে যদি নেক নজরে তাকাই গো, মদিনার নবী কয় তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা উমরা হজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে যুবক, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এই আসমানের নিচের মধ্যে, জমিনের উপরের মধ্যে মায়ের মতো বাবার মতো এমন দরদি আর কেউ নাই, মায়ের মতো বাবার মতো এমন দরদি আর কেউ নাই। যুবক, বাবার কথা, মায়ের সিদ্ধান্ত তোমার ভালো লাগে না, ভালো যদিও না লাগে, মদিনার নবী বলে, সরকারে দু আলম নবী বলে, সাইয়্যিদুল মুরসালিন নবী বলে, কোন সন্তান যদি মা এবং বাবার সিদ্ধান্ত মেনে নেয়, আল্লাহ তাআলা তার মধ্যে কল্যাণ রেখেছে, কল্যাণ রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এর এইটা খোলার মুসলমান, নসুন্দির যুবক ভাইরা, আজকে আমি মুসাফির মানুষ, ভালো করে বলে দেই, কানটা খাড়া কইরা শুনো, দিলের কানটা লাগাইয়া শুনো। তোমার বৃদ্ধ বাবার তোমার পরামর্শ ভালো লাগে না, স্ত্রী তোমাকে গুতায় বিভিন্ন পরামর্শ দেয়, না রে না, রক্তের পাওয়ার দেখাইয়া, যৌবনের পাওয়ার দেখাইয়া
বাবা এবং মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না বা খারাপ ব্যবহার করিও না। যদি করো দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কি না? এরে যুবক, আল্লাহর নবীজির কাছে জৈনক এক সাহাবী আসছে। এক যুবক নবীজিকে আইসা বলে, নবীজি আমার, আমি এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি কার খেদমত করব? নবীজি বলে তোমার মায়ের। আবার দ্বিতীয়বার ডেকে বলে, নবীজি আমার, আমি সব থেকে বেশি কার খেদমত করব? নবীজি দ্বিতীয়বার বলে তোমার মার। তৃতীয়বার আবার বলে, নবীজি আমার, এই দুনিয়ার মধ্যে আমি সব থেকে বেশি কার খেদমত করব? নবীজি তৃতীয়বারও বলে তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার আবার বলে, নবীজি আমার, আমি কার খেদমত করে? চতুর্থবার নবীজি বলে তোমার বাবার খেদমত করবা। এ বাবা, কেন নবীজি তিনবার মায়ের কথা বলেছে? আমি 26 নম্বর পারা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বলে মা এমন তিনটা বড় 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 কষ্ট করেছে, এই তিনটা কষ্ট দুনিয়ার কোনো পুরুষ মানুষে করে না, করতে পারবেও না। এই জন্য আল্লাহর নবীজি তিনবার মায়ের খেদমতের কথা বলেছে। বলে 10 মাস 10 দিন একজন মা তার সন্তানকে বহন করেছে পেটের মধ্যে, ঠিক কিনা? আহারে, কত মায়ের কয়েকজন সন্তান থাকে। এই সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে উঠার পর নাস্তা পানি খাওয়াইয়া এক একটারে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠাইয়া সংসারের কাজগুলো করিয়া 10টা 11টা বাজে মা নাস্তা খাইতে বসে, পেটের ভিতর থেকে এমন লাথি মারে, বাজে খাইতে বসেছে আর খাবারটা খাইতে পারে না, ঠিক কিনা? মার খাইতে পারে না। এই যে পেটের মধ্যে সন্তানকে বহন করতেছে, একজন মা যখন সন্তানকে বহন করে, এমন কষ্ট দুনিয়ার কোনো পুরুষ মানুষ করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় যেই কষ্টটার কথা বলে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বলে মা যখন কোনো সন্তানকে প্রসব করবে, বলে এমন প্রসব বেদনা, বলে এমন কষ্ট একজন মা জানে তার কত কষ্ট, ঠিক কিনা? আরে সন্তান প্রসব করার পূর্বে স্বামীকে ডাইকা বলে, আদরের স্বামী আমার, আপনার কাছে আমি কিছু কথা বলতে চাই। বলে, স্বামী হে আমার, গত 3 দিন যাবত আমি স্বপ্নের মধ্যে ভালো স্বপ্ন দেখি না। বলে, স্বামী হে আমার, বলে 3 দিন যাবত আমি সবচেয়ে ভালো স্বপ্ন দেখি না। বলে, স্বামী গো, আপনাকে কয়েকটি কথা আমি বলতে চাই। আমার যে আরো কয়েকজন সন্তান রয়েছে, স্বামী আমার, এই সন্তানকে আমি ভূমিষ্ঠ করতে যাইয়া আমার মন টানে না, আমি দূরে হাতে থাকবো কি? বলে, কয়েকদিন যাবার স্বপ্নে আমি ভালো দেখি না, আমার মন টানে এই সন্তানকে আমি ভূমিষ্ঠ করতে যাইয়া আবার প্রাণ না সতে পারে, তো আমি দুনিয়াতে থাকতে পারবো না। আমি কয়েকদিন যাবত আমি স্বপ্নে ভালো দেখি না। স্বামী গো, একটা কথা আমি বলিয়া দেই। ও আবার স্বামী,
আমার প্রাণের স্বামী, এই সন্তানকে যদি আমি ভূমিষ্ঠ করতে যাইয়া আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনি আমাকে ওয়াদা দেন আমার এই পেটের সন্তানকে আপনি কষ্ট দিবেন না। তার নাম হলো মা, ঠিক কিনা? এটাই হলো মা। স্বামীকে ডাইকা বলে, স্বামী আমার এই যে আলমারির চাবিগুলো সুরারিগুলো নেন, আপনার সঙ্গে এতটা বছর সংসার করেছি, এই সন্তান জন্ম দিতে যাইয়া আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দিয়ে। এমন কষ্ট জীবনের ঝুঁকি নিয়া এক সাগর রক্তের বিনিময়ে মা সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, ঠিক কি? জীবন বাজি রেখে এক সাগর রক্তের বিনিময়ে মা সন্তানকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে। আল্লাহ তাআলা বলে এই কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করতে পারবে না, পারবে না, পারবে না। 3 নম্বরে আল্লাহ তাআলা ডাইকা বলে 2 বছর মা সন্তানকে বুকের দুধ পালন করাইছে, কত জাল খাবার খাইতে মায়ের মনে চাইছে, খাইতে পারে নাই, ঠিক কিনা? বা যদি একটু জাল খাবার খায় সন্তানের পেটে ব্যথা হয়, পেট খারাপ হয়, সন্তান কান্নাকাটি করে, ঠিক কিনা? কত আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে মনে চাইছে, বিভিন্ন জায়গায় গেছে, একটু ভালো গোশত, গরুর গোশত, বিভিন্ন কিছু খাইতে মন চাইছে, কিন্তু সন্তানকে যে দুধ পান করাইতে হবে এই জন্য মা কোনো ভালো খাবারও খাইতে পারে নাই, ঠিক কিনা? রাত্রে 3টা বাজে সন্তান কান্নাকাটি করে, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, দুধ খাবে। আরে মার ঘুম ভেঙে গেছে, সন্তানকে আস্তে কইরা বুকে নিয়া স্তনটা খুইলা দিছে, সন্তান দুধ খাবে, বড় হবে। এই মা এই কষ্টকে কষ্ট মনে করে নাই, ঠিক কিনা? পেট ভরে খাবারও খাইতে পারে নাই, আবার সংসারের কাজকর্ম করছে, নিজের চেহারার দিকে তাকাই নাই, নিজের বডি ফিগারের দিকে তাকাই নাই, সব কিছু বিসর্জন দিয়া 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 এই সন্তানকে মা লালন পালন করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডেকে বলে, এজন্য এই যে 3টা কষ্ট, এই 3টা কারণে নবীজি যুবককে বলেছে উম্মুকা উম্মুকা উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। 4 নম্বরে বাবার কথা বলেছে, এর মানে এটা না যে তোমার বাবার খেদমত করবা না, এটা না, এটা না, তোমার মায়েরও খেদমত করতে হবে, বাবারও খেদমত করতে হবে, ঠিক কিনা? এরে আমার যুবক ভাই, এরে আমার বৃদ্ধ বাবা, মায়ে যাদের মা বেঁচে আছে মায়ের থেকে দোয়া লও, দোয়া লও। মদিনার নবী বলে, যার বাড়িতে যাইয়া যার বাড়ির মধ্যে মার বাবা আছে, মদিনার নবী বলে তারা জান্নাতরা তার ঘরের মধ্যে আছে। আল্লাহু আকবার। যেই সন্তানের মা বেঁচে আছে, যেই সন্তানের বাবা বেঁচে আছে, তারা জান্নাতরা তার বাড়ির মধ্যে আছে। তোমার মা বেঁচে আছে, তোমার বাবা বেঁচে আছে, মার সেবা করো, বাবার খেদমত করো, বাবার মন জোগাড় করো, মায়ের মন জোগাড় করিয়া করিয়া আল্লাহর জান্নাত তুমি অর্জন করো, আল্লাহর জান্নাত তুমি অর্জন করো। বহু দোকানদার দোকানের মধ্যে লিখে দেয় মা বাবার দোয়া, খবর নিয়ে দেখা যায় মারে ভাত কাপড় দেয় না, ঠিক কিনা? আরে বহু কপাল পুরা গাড়ির পিছনে লেখে মা বাবার দোয়া, কিন্তু খবর নিয়ে দেখা যায় মা বাবার খেদমত করে না, ঠিক কিনা? আরে একটা কথা আমি খুব জোর গলায় বলে দিতে চাই, আব্দুল কাদের জিলানী সবচেয়ে বড় পীর কিনা? এ আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে
আজকে পর্যন্ত এই জগতের মধ্যে যত পীর সাহেব আছে সমস্ত পীরদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আরে সন্তান তোমার মূর্খ, তোমার বৃদ্ধ, দেখতে ভালো না, সুন্দর না, তোমার মা এবং তোমার বাবাকে যদি এক পাল্লায় রাখো, দুনিয়ার সমস্ত পীর এক পাল্লায়, আর তোমার বাবা এবং মায়ের পাল্লা যদি আরেকটা হয়, মদিনার নবী বলে তোমার মা এবং বাবার পাল্লাটা ভারী হবে। আল্লাহু আকবার। তুমি অনেক লোক দেখা যায় বছরের পর বছর পীরের বাড়ি বিভিন্ন খাবার নেওয়া যায়, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, ঠিক কিনা? ঢাকা শহর থাকে, স্ত্রী কিনিয়া ফ্ল্যাটে থাকে, এই যে শীতের দিন যায় বাবাকে একটা চাদর কিনা দেয় না, মাকে একটা ভালো গরম কাপড় কিনা দেয় না, সে শ্বশুর বাড়ির বিদেশি কম্বল দিয়া ঘুমায়। আর গ্রামে মা এবং বাবা শীতে কষ্ট করে, এমন আছে না নাই?